নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়। মহাভারত আদি পর্ব শুরু হচ্ছে উপমন্যু ও আরুণির উপাখ্যান। অবন্তীনগরে শান্তিপন নামক এক দ্বিজ ছিলেন, যেখানে উপমন্যু, যেখানে আরুণি, যেখানে উতঙ্কের মতন শিষ্যরা অধ্যয়ন করেছেন এবং সমস্ত শাস্ত্রে দক্ষতা অর্জন করেছেন। তো তার মধ্যে উপমন্যু ও আরুণির উপাখ্যান আজকে পাঠ হবে। সৌতি বলে অপূর্ব শুনহ মুনিগণ, কহিব বিচিত্র কথা পুরাণ বচন। অবন্তী নগরে দ্বিজ নাম শান্তিপন, তার স্থানে শিষ্যগণ করে অধ্যয়ন। এক শিষ্যে দ্বিজঘাভি কইল সমর্পণ, গুরু আজ্ঞা পেয়ে তারে করেন রক্ষণ। কতদিনে বলে গুরু কহ শিষ্যবর, বড় পুষ্ট দেখি যে তোমারও ফলে বর। কিবা খাও কোথা পাও কহ সত্যবাণী, শুনিয়া বলেন শিষ্য করি জোর পানি। তো গুরুদেব একদিন এক শিষ্যকে, এই শিষ্যর নামে উপমন্যু, এক গাভী দিয়েছিল। বলল, যাও তুমি এই গাভীর লালন পালন করো। বেশ কিছুদিন গেল, তারপরে গুরুদেব একদিন তাকে ডেকে জিজ্ঞাসা করলো, তোমাকে তো বেশ হৃষ্টপুষ্ট লাগছে, তুমি কি খাও, তুমি কোথায় পাও, এই সমস্ত কিছু আমাকে বলো তো দেখি। শিষ্য উত্তর দিচ্ছে, গাভী দোহন আনতে যবে পিয়ে বৎসগণ, পশ্চাতে খাই যে আমি করিয়া দোহন। গুরু বলে, এতদিনে সব জানা গেল, এই হেতু বৎসগণ দুর্বল হইল। তো সেই শিষ্য বলছে, বৎসরা খাবার পর যা থাকে ও সেইটুকুনেই খায়। ও গুরু বলছে, বুঝলাম, সেই জন্যই বৎসগণ এত ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। গুরুদেব বলছে, আর কভু তুমি না করিহ হেন কাজ, গাভী তুহি খাও তুমি নাহি ভয় লাজ। গুরু আজ্ঞা শুনি দ্বিজ গেল লাভি লইয়া, কতদিনে পুনঃ বিপ্র কহিল ডাকিয়া। উচিত কহিলে শিষ্য না হও রুষ্ট, পুনশ্চ তোমারে বড় দেখি হৃষ্টপুষ্ট। গুরুদেব আর একদিন তাকে ডেকে আবার জিজ্ঞেস করলো কিছুদিন পর, উচিত কথা বলছি, তুমি কিছু মনে করো না, তোমাকে তো বড়ই হৃষ্টপুষ্ট লাগছে গো। গাভী দুগ্ধ পুনঃ বুঝি তুমি করো পান, শিষ্য বলে গোসাই করহ অবধান। যেই দিন হইতে তুমি করিলা বারণ, ভিক্ষা করে নিত্য করি উদর পূরণ। গুরু বলে, ভিক্ষা করি পুরহ উদরে, এবে ভিক্ষা করি সব আনি দিও মোরে। গুরুদেব তো শিষ্যকে পরীক্ষা নেবেই, তারপরে তো সে তার সমস্ত পাঠ তার শিষ্যকে দেবে। তো এই তার পরীক্ষা চলছে। গুরুকে সে শিষ্য বলছে, হে গুরুদেব, আপনি যেদিন বলেছেন তারপর থেকে আমি আর ওই গাভীর দুধ খাই না, আমি গাভী চড়াই আর দিনান্তে ভিক্ষা করে যা পাই তাই দিয়ে উদর পূরণ করি। গুরুদেব বলছে, ঠিক আছে, এবার থেকে তুমি দিনান্তে ভিক্ষা করে যা পাবে তা আমাকে এনে দাও। এত শুনি গাভী লইয়া গেল শিষ্যবর, পুনঃ জিজ্ঞাসিল কত দিবস অন্তর। কহ শিষ্য বড় পুষ্ট দেখি তব কাই, কি খাইয়া আছো তুমি বলহু মাই। তো আরও কতদিন গেল, তারপরে একদিনকে গুরু ডেকে আবার তাকে জিজ্ঞাসা করলো, হে শিষ্যবর, তোমাকে তো বড়ই হৃষ্টপুষ্ট দেখছি, তুমি তো বলো আমাকে, তুমি কি করে খাওয়া দাওয়া করছো, কি করছো। শিষ্য বলে, গাভী রাখি অরণ্য ভিতর, রক্ষক রাখিয়া আমি যাই যে নগর। দিবসেতে যত ভিক্ষা দিই তব ঘরে, সন্ধ্যাতে মাগিয়া ভিক্ষা ভরি যে উদরে। বলছে, হে গুরুদেব, বনের মধ্যে গাভী রেখে আমি ভিক্ষা করতে যাই, দিনের বেলায় যা ভিক্ষা করে পাই সব আপনাকে দিয়ে দিই, আর সন্ধ্যাবেলা বেরিয়ে যা পাই তাই দিয়ে উদর পূর্তি করি। হাসিয়া বলেন গুরু, এ কোনো বিচার, শ্রেষ্ঠ ভিক্ষা রাত্রে তুমি করো আপনার। ও রাত্রেই তো ভালো ভিক্ষা হয়, আর তুমি সেটাই নিজের কাছে রাখছো। রাত্রি দিবা যত পাও আনি দিবা মোরে, এত শুনি গাভী লইয়া গেল বন ঘোরে। দিনে রাত্রে যা পাও সব নিয়ে এসে দিবা তুমি আজকের থেকে। ক্ষুধায় আকুল তনু ভ্রমে বনে বন, অর্কের কোমল পত্র করয়ে ভক্ষণ। নয়ন হইল অন্ধ শীর্ণ হইল কায়, দেখিতে না পাই তবু গোধন চড়াই। তা গুরু বাক্যে সব যা বলেছে তাই করছে। ক্ষুধায় তৃষ্ণায় জর্জরিত হয়ে অর্কের কোমল পাতা পর্যন্ত সে খেয়ে নিল। চোখ দুটো অন্ধ হয়ে গেল, দেখতে আর পায় না।
শীর্ণ হলো দেহ, তবুও গুরুদেবের দেওয়া গোধন চড়িয়ে যাচ্ছে। ভ্রমিতে ভ্রমিতে দেখো দৈবের লিখন, নিরুদক কূপমধ্যে পড়িল ব্রাহ্মণ। সমস্ত দিবস গেল, হইল সন্ধ্যাকাল, গৃহতে আইল যত গোধনের পাল। শিষ্য না দেখিয়া গুরু দুঃখিত অন্তর, অন্বেষণে গেল দ্বিজ অরণ্য ভিতর। তো সেই রকমভাবে চলতে চলতে একদিন এক নিরুদা কূপের মধ্যে পড়ে গিয়েছে। সন্ধ্যা হয়ে গিয়েছে, গাভীর দল সবাই চলে গিয়েছে গুরুর গৃহে। ফেরেনি শিষ্য। দুঃখিত হয়ে উঠল গুরুর হৃদয়। সে ছুটে চলে গেল খুঁজতে, যে শিষ্য কোথায় আছে দেখে আসি। কোথা গেলে উপমন্যু, ডাকে দ্বিজবর। উপমন্যু বলে আমি কূপের ভিতর। ডাক দিচ্ছে গুরুদেব, উপমন্যু তুমি কোথায় গেলে? উপমন্যু কূপের ভিতর থেকে উত্তর দিচ্ছে, আমি কূপের মধ্যে পড়ে আছি দ্বিজবর। গুরু বলে, কূপ মধ্যে পড়িলা কি মতে? উপমন্যু বলে, চক্ষে না পাই দেখিতে। অর্কপত্র খাইয়া নয়ন অন্ধ হইল, শুনিও আশ্চর্য তবে উপদেশ হইল। দেব বৈদ্য অশ্বিনী কুমার দুইজন, শীঘ্র করি দ্বিজবর তাদেরও স্মরণ। এত শুনি দ্বিজ বহু স্তবন করিল, ততক্ষণে দুই চক্ষু নির্মল হইল। কূপ হইতে উঠিয়া ধরিলা গুরুপাদ, সন্তুষ্ট হইয়া গুরু কইল আশীর্বাদ। চারিবেদ শটশাস্ত্র জানহ সকলে, যাহ দ্বিজ নিজ গৃহে পরম কুশলে। আজ্ঞা পেয়ে গেল দ্বিজ আহ্লাদিত মনে, সর্বশাস্ত্রে জ্ঞান হইল গুরুর বচনে। তারপর সেখান থেকে উঠে এলো গুরুদেবের কথা মতো, অশ্বিনী কুমারকে স্মরণ করলো, দুই চোখ নির্মল হলো, গুরুকে প্রণাম করলো, গুরুদেব আশীর্বাদ করলো। চার বেদ ষট শাস্ত্রে তোমার সম্যক জ্ঞান হয়েছে, তুমি এবার সুখে শান্তিতে নিজ গৃহে পদার্পণ করো। তা উপমন্যু বাড়ি চলে গেল। শুরু হচ্ছে আরও এক শিষ্যের কাহিনী, আরুণির কাহিনী। আরুণি নামেতে শিষ্য ছিল অন্যজন, ডাকি তারে গুরু আজ্ঞা কইল ততক্ষণ। ধান্য ক্ষেত্রে জল সব যাইছে বহিয়া, যত্ন করি আলি বাঁধি জল রাখো গিয়া। তা আরুণি নামে একজন শিষ্য রয়েছে, তাকে দেখে গুরুদেব বলছে যে ধান ক্ষেত দিয়ে সব জল বাইরে বেরিয়ে যাচ্ছে, যাও তুমি আল বেঁধে জলটাকে আটকে রাখো। আজ্ঞামাত্র আরুণি যে করিল গমন, আলি বাঁধিবারে বহু করিল যতন। দন্তেতে খুঁড়িয়া মাটি বাথালেতে ফেলে, রাখিতে না পারে মাটি অতি বেগ জলে। পুনঃপুনি শিষ্যবর করিল যতন, না পারিল ক্ষেত্র জল করিতে বন্ধন। জল বহি যাই গুরু পাছে ক্রোধ করে, আপনি শুইল শিষ্য বাঁধালো উপরে। তারুণী গিয়েছে সেখানে, যতই বাধাল দেবার চেষ্টা করছে কিছুতেই সেই জল আটকাতে পারছে না। কি করবে, গুরু আজ্ঞা পালন তো করতেই হবে। তাই সে বাধালের উপরে নিজেই শুয়ে পড়ল। সমস্ত দিবস গেল হইল রজনী, না এলো শিষ্য গুরু চলিল আপনি। ক্ষেত মধ্যে দিয়া ডাক দিল দ্বিজবর, শিষ্য বলে শুয়ে আছি বাঁধের উপর। গুরুদেব খুঁজতে খুঁজতে গিয়েছে, সেই রাত্রে সেই মাঠে ডাক দিচ্ছে শিষ্যকে, সে কোথায়? সে উত্তর দিয়ে বলছে, প্রভু আমি বাঁধের উপরে শুয়ে আছি, বহু যত্ন করিলাম না রহে বন্ধন, আপনি শুইলাম বাঁধে তাহারও কারণ। শুনিয়া বলিল গুরু এসো হে উঠিয়া, শীঘ্র আসি গুরু পাই প্রণমিল গিয়া। শিষ্যের দেখিয়া গুরু আনন্দিত মন, সঙ্গে করি নিজ গৃহে করিল গমন। তাকে উঠে প্রণাম করল, গুরু তাকে সাথে করে নিয়ে নিজের বাড়ি নিয়ে গেল। আশিস করিয়া গুরু করিল কল্যাণ, চারি বেদ শটশাস্ত্রে হোক তব জ্ঞান। এত বলি বিদায় করিল দ্বিজবর, প্রণাম করিয়া শিষ্য গেল নিজ ঘর। সুধার সমান মহাভারতেরই কথা, যেজন শুনে তার না সয়ে দুঃখ ব্যথা। আরুণি শিষ্যের সে অপূর্ব আখ্যান, কাশী কহে শুনিলে জন্মায় দিব্য জ্ঞান। নমস্কার। শুরু হবে পরবর্তী উপাখ্যান, উতঙ্কের উপাখ্যান।